أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। তাহারাতের বিষয়ে বর্ণনা হচ্ছিল। আজ ওযুর মধ্যে মুস্তাহাব কি কি আছে এ বিষয় নিয়ে আলোকপাত করব। আল্লাহ তাআলার জিকির করার সময় ওযু করা মুস্তাহাব। আল্লাহ তাআলার যে কোনো জিকির, খোদা তাআলা পবিত্র, তাআলা বলেন আল্লাহু তাহিরুন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইতিপূর্বে আমরা শুনেছি যে তিনি বলেছেন যে আমি বিনা পবিত্রতায় আল্লাহ তাআলার নাম নেওয়া বা জিকির করা পছন্দ করি না। ওই জন্য সর্বদা তিনি পাক ও পবিত্রতার সাথে থাকতেন। সবারকে নির্দেশও তাই দিয়েছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিশ্বের প্রতিটি মানুষ সেই নির্দেশ মেনে চলতো, সারা বিশ্বের পৃথিবীতে আজকের অশান্তি আসতো না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও মত মানেনি। যাই হোক, যেমন হযরতে মুহাজির বিন কালফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রিওয়ায়াতে আছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী কারাহাতু আন উযকারাল্লাহ ইল্লা আলা তুহুরে, অর্থাৎ পবিত্রতা ব্যতীত আল্লাহর জিকির করাকে আমি পছন্দ করি না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সেই জন্য প্রত্যেকটি জিকিরের পূর্বে, সে কোরআন তেলাওয়াত হোক বা নামাজ পড়া হোক, নামাজের পূর্বে তো ওযু করা ফরজ, কিন্তু এমনি যে কোনো জিকিরের পূর্বে ওযু করা মুস্তাহাব। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু ইয়ারুদ্দুস সালামু ওয়া হুয়া ইউবালু, সুনানে আবু দাউদ 17 নম্বর হাদিস, ইবনে মাজাহ 350 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 37 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 354 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 206 নম্বর হাদিস, ইবনে হিব্বান 189 নম্বর হাদিস, শরহ মানি আল আসার প্রথম খণ্ড 85 নম্বর হাদিস, তিবরানি কবির 781 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী, নিশ্চয়ই আমি, কারাহাতু অপছন্দ করি, আন উযকারাল্লাহ আল্লাহ তাআলা জিকির করাকে, ইল্লা আলা তুহুরে, তুহুর ব্যতীত, অর্থাৎ পবিত্রতা ব্যতীত, মানে ওযু না করে, পবিত্র না হয়ে আল্লাহ তাআলা জিকির করাকে তিনি অপছন্দ করতেন। অর্থাৎ আল্লাহ তাআলা জিকির করার পূর্বে তিনি ওযু করতেন এবং ওযু করার নির্দেশ দিয়েছেন, বা পবিত্র হওয়া, পবিত্র থাকাকে নির্দেশ দিয়েছেন। তো পবিত্র অবস্থাতে মহাপবিত্রময় আল্লাহ তাআলার নাম নেওয়া বা জিকির করা হচ্ছে মুস্তাহাব। আসি পরের হাদিস। হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলেন যে, হে বেলাল, কি কারণে আমার থেকে আগে তুমি জান্নাতে পৌঁছে গেছো? অবশ্যই আমি গতকাল রাত্রে আমি জান্নাতে প্রবেশ করলাম। মানে মেরাজের ঘটনা হচ্ছে। মেরাজে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জান্নাতেও ঘোরানো হয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্যই গতকাল রাত্রে আমি জান্নাতে প্রবেশ করলাম, তখনই আমার সম্মুখে তোমার চলার আওয়াজ পেলাম, অর্থাৎ পায়ের খড়মের আওয়াজ তিনি পেলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছেন। উনি খড়ম পায়ে দিয়ে হাঁটলে যে আওয়াজটা হতো, সেই আওয়াজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, শুনতে পেলেন এবং ভাবলেন যেটা হযরত বেলালের আওয়াজই হবে। তদুত্তরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি সর্বদা আযান দেওয়ার পর 2 রাকাত নফল নামাজ পড়তাম। ওয়ালা আসাবানি হাদাসা আতুন ইল্লা তাওয়াজ্জাত ইনদাহু, এবং যখনই আমার ওযু ভঙ্গ হয়ে যেত তৎক্ষণাৎ আমি ওযু করে নিতাম।
তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক ওই কারণেই আমাকে তোমার ওই আওয়াজ শোনানো হয়েছে। হাদিসটি এসেছে সাহিহুত তারগিব 201 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবুত তারগিবু ফিল মুহাফিজাতে আলাল উযুয়ে ওয়া তাজদীদুহু, আহমদ পঞ্চম খণ্ড 360 নম্বর হাদিস। এবারে আসবো ফরজ গোসলের পূর্বে ওযু করা মুস্তাহাব, যেটা হাদিসে এসেছে। যেমন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ গোসল করতেন তখনই স্বীয় দুই হাতকে ধুইতেন। অর্থাৎ ওযুর পূর্বে যেমন দুই হাত ধুয়ে ওযু করা হয় তেমন তিনি দুই হাতকে ধুয়ে ওযু করতেন। হাদিসটি এসে সুম্মা তাওয়াজ্জা কামা ইয়াতাওয়াজ্জা লিস-সালাতে, তারপর ওযু করতেন যেমন নামাজের জন্য ওযু করা হয়। হাদিসটি এসেছে বুখারী শরীফ 248 নম্বর হাদিস, কিতাবুল গুসলে, বাবুল উযুয়া ক্বাবলাল গুসলে। এবারে আসবো শয়নের পূর্বে ওযু করা মুস্তাহাব। আমরা যখন রাত্রে ঘুমিয়ে যাই তো রাত্রে বিছানায় শয়ন করার পূর্বে যদি ওযু অবস্থা শয়ন করা হয়, গোটা রাতটা ইবাদতের সওয়াব হবে, ঘুমিয়ে ঘুমিয়ে ওই ইবাদত করার সওয়াব পাবো। এবং ওই অবস্থায় যদি কারোর ইন্তেকাল হয় তো আল্লাহ তাআলার রহমতে বা ইমানের সাথে তাকে ইন্তেকাল হবে এবং তার জন্য আল্লাহ তাআলা অনেক কিছু ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাত হওয়ার সৌভাগ্য লাভ করবেন তিনি। তো যেমন হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করলেন, ইজা আতাইতু মাযআকা ফাতাওয়াজ্জা উযুআকা লিস-সালাতে, যখনই তোমরা বিছানায় ঘুমাতে যাবে তখনই তোমরা নামাজের ন্যায় ওযু করবে। মানে নামাজে পড়ার পূর্বে যেমন নামাজের জন্য ওযু করা হয় ঠিক তেমনি তোমরা ওযু করবে, করে তারপরে বিছানায় শয়ন করবে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 247 নম্বর হাদিস, কিতাবুল ওযু, বাবুল ফাজলা মিন বাআতা আলাল ওযুয়ে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নাপাকি জানাবাতে অবস্থাতে কিছু খেতে চাইতেন তখন খাওয়ার পূর্বে তিনি ওযু করে নিতেন। অর্থাৎ তিনি যখন জুনুবি অবস্থাতে থাকতেন, কোনো কিছু খাওয়ার জিনিস যদি তাকে দেওয়া হতো তো তার পূর্বে তিনি ওযু করতেন, তারপরে সেটাকে খেতেন বা নিতেন। এবং বিছানায় ঘুমাতে যাওয়ার পূর্বে ওযু করে নিতেন। অর্থাৎ জুনুবি অবস্থায় থাকলে তিনি আগে ওযু করতেন, পবিত্রতা হাসিল করতেন, তারপরে সেটাকে নিতেন বা খেতেন। আর যখন তিনি শয়ন করতে যেতেন অর্থাৎ ঘুমাতে যেতেন তখন তিনি ওযু করতেন, তারপরে শয়ন করতে যেতেন। হাদিসটি এসেছে সুনানে আবু দাউদ 224 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, বাবু মান ক্বালা ইজা তাওয়াজ্জাল জুনুবি, মুসলিম শরীফ 305 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 138 নম্বর হাদিস, ইবনে মাজা 591 নম্বর হাদিস, সহিহ আবু দাউদ 208 নম্বর হাদিস। এবারে যে বিষয়টি বর্ণনা করব সে বিষয়টি হলো এই, আমরা সাংসারিক জীবনে যারা সংসার করি তো সেখানে বলা হয়েছে যে স্ত্রী সঙ্গমের পূর্বে ওযু করা মুস্তাহাব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আর এই মুস্তাহাবের অর্থ সুন্নাত, আর এই সুন্নাত মানে সুন্নাতে গায়ের মুআক্কাদা। কিছু কিছু মুস্তাহাব থেকে সুন্নাত, কিছু কিছু সুন্নাত থেকে সুন্নাতে মুআক্কাদা, এই গায়ের মুআক্কাদা, কিছু কিছু সুন্নাতে গায়ের মুআক্কাদাতে সুন্নাতে মুআক্কাদা বোঝায়, কিছু কিছু সুন্নাতে মুআক্কাদাতে আবার ওয়াজিব বোঝায়, আবার কিছু কিছু ওয়াজিব থেকে ফরজ বোঝানো হয়। এটা ধারাবাহিকতা আছে, এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত বর্ণনা জানতে পারবেন। তো এখন মশলাটি যেহেতু বর্ণনা করলাম সেহেতু বলছি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কেউ একাধিকবার স্ত্রীর সহিত সঙ্গম করতে চাইবে সে যেন প্রত্যেকবার ওযু করে নেয়। যদি ওযু না করে গুনাহ হবে না, কিন্তু ওযু করাটা সুন্নাত বা মুস্তাহাব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কাউলি এবং ফেলি উভয় উপস্থিত রয়েছে। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 308 নম্বর হাদিস, কিতাবুল হায়েজ, বাবু
জাওয়াজে নাওমুল জুনুবে ওয়া ইস্তেহবাব আল উজুয়ে লাহু। বাপটি অনেক বড়। আহমদ তৃতীয় খণ্ড 28 নম্বর হাদিস, আবু দাউদ 220 নম্বর হাদিস, তিরমিজি 141 নম্বর হাদিস, ইবনে মাজা 587 নম্বর হাদিস, হাকিম প্রথম খণ্ড 152 নম্বর হাদিস, বায়হাকি প্রথম খণ্ড 203 নম্বর হাদিস। এবারে আসবো মাইয়েত উঠালে উজু করতে হবে কি না। অর্থাৎ আমরা অনেকেই মাইয়েতকে জানাজা মানে জানাজা পড়ার পূর্বে মাইয়েতের গোসল দেওয়া হয়। অনেকে আমরা মাইয়েতকে গোসল দিই, আবার অনেকে মাইয়েতের খাট ধরে উঁচু করে তুলে নিয়ে কবরস্থানে নিয়ে যাই। তো এই সময়ের কি মশলা আছে এগুলি জানার খুবই প্রয়োজন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গোসালা মাইয়াতান ফাল ইয়াগতাসালু ওয়া মান হামালাহু ফাল ইয়াতাওয়াজ্জা। অর্থাৎ যে ব্যক্তি মাইয়েতকে গোসল করাবে সে যেন গোসল করে, আর যে ব্যক্তি মাইয়েতকে উঠাবে অর্থাৎ খাটিয়াতে তুলবে বা কবরে শোয়াবে তারপর সে যেন অজু করে। এর ভিতরে দুটি মশলা হচ্ছে। একটা মশলা হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি একজন বা দুজন বা তিনজন একাধিক হোক বা একজন হোক যদি মাইয়েতকে গোসল দেয়, গোসল করায়, তো তাকে গোসল করতে হবে, তার জন্য গোসল ওয়াজিব হয়ে যাবে, গোসল করা ফরজ, না করলে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে। মাইয়েতের গোসল করালে যারা যারা গোসল করাবে তাদের প্রত্যেককে গোসল করতে হবে। গোসল না করে জানাজা পড়া যাবে না, গোসল না করে কবরস্থানে গিয়ে মাটি দেওয়া মানে ঠিক নয়। ওই জন্য এবং ফরজ নামাজ পড়াও যাবে না, যেহেতু তাকে গোসল ফরজ হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কাউলি এবং ফেলি উভয় রয়েছে যে মাইয়েতকে গোসল যারা করাবে তাদেরকে গোসল করতে হবে, আর যারা মাইয়েতকে গোসল করাবে না এমনি খাটিয়াতে মাইয়েতে কাপড় পরানোর পরে কাফন পরানোর পরে খাটিয়াতে তুলবে, কিংবা খাটিয়া থেকে নামিয়ে কবরস্থানে মানে কবরে মানে লাশটাকে যখন শোয়াবে কবরে শোয়াবে, তো তাদেরকে অজু করতে হবে। তারপরে অজু করার পরে মাটি দেওয়া ভালো। অজু করার পরে আপনার অন্যান্য জিকির আজকার করা ভালো, কারণ হাদিসে দুটি মশলা বর্ণনা করা হয়েছে। এক নম্বর মশলা হলো এই, মাইয়েতকে যখন গোসল দেবে যারা তাদেরকে গোসল করতে হবে, আর যারা মাইয়েতকে গোসল দেবে না কিন্তু খাটিয়াতে তুলবে কিংবা খাটিয়াতে নামিয়ে কবরে শোয়াবে তাদেরকে অজু করতে হবে। হাদিসটি এসেছে ইরওয়াইল গলিল 144 নম্বর হাদিস, তিরমিজি 993 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ বাবু মা জাআ ফিল গুসলে মিন গুসলিল মাইয়িতে, সুনানি ইবনে মাজা 14 নম্বর মানে হাদিস এবং 63 নম্বর হাদিস, মানে দুটি হাদিস এসছে ইবনে মাজাতে দুই জায়গায়। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 6111 নম্বর হাদিস। কোন ব্যক্তি যদি মাইয়েতকে গোসল করায় পরে তাকে গোসল করা ওয়াজিব, এটা হচ্ছে মশলা। এবং কোন ব্যক্তি যদি মাইয়েতকে ধরে খাটিয়াতে তোলে বা কবরে শয়ন করায়, অজু করা থাকলে তার অজু ভঙ্গ হয়ে যাবে, পরে তাকে অজু করে নামাজ পড়তে হবে। এটা হলো এ বিষয়ে গেল মশলা। এবারে আসবো বিনা অজুতে কোরআন পাঠ করা জায়েজ আছে কিনা। আমাদের বিভিন্ন রকমের ফতোয়া আমরা শুনেছি যে অজু না করে কোরআন ছোঁয়া যাবে না, পড়া তো অনেক দূরের কথা। তো এই মশলাটা কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবথেকে বড় মানে তাফসীর কারক মুফাসসির, তো রাইসুল মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। তারপর যখন জাগ্রত হলেন তখন স্বীয় চক্ষুদ্বয়কে হাত দিয়ে পরিষ্কার করলেন। ওয়াকরা আল আশারাল আয়াতিল খাওয়াতিমু মিন সূরাতি আল ইমরানে সুম্মা কামা ইলা শানি মুআল্লাকাতিন ফাতাওয়াজ্জা মিনহা ফাআহসানাল উযুয়া সুম্মা কামা ইউসাল্লা। এবং সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পাঠ করলেন তিনি ঘুম থেকে ওঠার পরে। তারপরে যেগুলো করার করলেন, তারপরে মানে সূরা আল ইমরানের 10টি আয়াত পাঠ করলেন, তারপর পানির বর্তনের দিকে ধাবিত হলেন, এবং অজু করলেন, তারপর নামাজ আরম্ভ করলেন।
হাদিসটি এসেছে বুখারী শরীফ 183 নম্বর হাদিস কিতাবুল ওযু, মুসলিম শরীফ 1274 নম্বর হাদিস। হাদিসটি সহিহাইন। এই সহিহাইনে বুখারীতে এসছে এবং মুসলিমে এসছে, তাই হাদিসটিকে সহিহাইন বলা হয়। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম একত্রে বর্ণনা করেছেন। এই হাদিসের উপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটি বাব বেঁধেছেন, কারাআতাল কুরআনে বাদা হাদাসে ওয়া গায়রাহু, অর্থাৎ ওযুবিহীন পবিত্র কোরআন আবৃত্তি করার অধ্যায়। এই নামে তিনি একটি বাব বেঁধেছেন, বুখারী একটি অধ্যায় বর্ণনা করেছেন। সুতরাং বোঝা গেল যে ওযুহীন অবস্থায় মানুষ পবিত্র কোরআন আবৃত্তি করতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেও ছিলেন। তো এবারে আসবো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আইয়ানিহি, অর্থাৎ হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 337 নম্বর, মানে 373 নম্বর হাদিস, কিতাবুল হায়েজ, বাবু যাকার আল্লাহ তাআলা ফি হালিল জানাবাতে ওয়া গায়রুহু। বুখারী শরীফ তালিকান প্রথম খণ্ড 305 নম্বর হাদিস, আবু দাউদ 18 নম্বর হাদিস, তিরমিজি 3384 নম্বর হাদিস, ইবনে মাজাহ 302 নম্বর হাদিস, বাইহাকী প্রথম খণ্ড 90 নম্বর হাদিস, আহমদ ষষ্ঠ খণ্ড 70 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 207 নম্বর হাদিস, শারহুস সুন্নাহ প্রথম খণ্ড 361 নম্বর হাদিস, আবু ইয়ালা 4699 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে পূর্ব বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসটি এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আইয়ানিহি, অর্থাৎ হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, মানে জিকির করতেন। তো এর দ্বারা বোঝা গেল যে সর্বদা তিনি মানে আল্লাহ তাআলার জিকির করতেন, তবে ম্যাক্সিমাম টাইমে তিনি সর্বদা ওযু করতেন এবং ওযু অবস্থাতেও থাকতেন। কোনো কোনো কারণবশত যদি ওযু না থাকতো তাহলেও তিনি জিকির বন্ধ দিতেন না। তবে পূর্বেও আমরা হাদিস পড়েছি বা পড়ে এসেছি বা বলা হয়েছে, আপনারা প্রত্যেকে শুনেছেন এবং জানেন যে তিনি ওযু করে আল্লাহ তাআলার নাম নিতেন বা জিকির করতেন এবং তিনি অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলার জিকির করাকে তিনি পছন্দ করতেন না। কিন্তু এই হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন এবং তিনি সূরা আলে ইমরানের 10টি আয়াত পড়লেন, তারপরে তিনি ওযু করার পাত্রের দিকে এগিয়ে গেলেন এবং সেখান থেকে পানি নিয়ে তারা ওযু করলেন, তারপরে নামাজ আদায় করলেন। তো এর দ্বারা তখন তার ওযু ছিল না, তাহলে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। তো দুটির উপরে আমল জায়েজ আছে, উম্মতে মুহাম্মাদির দুটি বিষয়ের উপরে আমল জায়েজ আছে, অর্থাৎ বিনা ওযুতেও কোরআন তেলাওয়াত করতে পারে, আবার ওযু করে কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব বা সুন্নাত। তাকওয়ার ক্ষেত্রে সর্বদা ওযু করে নিয়ে কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, এটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। আর যদি এমনি কেউ বিনা ওযুতে পড়ে বা তেলাওয়াত করে বা কোরআন শরীফ নিয়ে দেখে দেখে পড়ে, দুটি তার ক্ষেত্রে জায়েজ আছে, গোনা হবে না। কিন্তু মৌলবীদের ফতোয়া আছে যে ছোঁয়া চলবে না, ছুঁইলে গোনা হবে। এটা সম্পূর্ণ ভুল মসলা, হাদিসে বা কোরআনে কোথাও প্রমাণ নেই। এই ভুল মসলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এরকম ফতোয়াবাজদের ফতোয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। তো আমরা এই বিষয়ে মসলাতে জানতে পারলাম দুটি বিষয়। একটা হলো এই, আল্লাহ তাআলা জিকির করার পূর্বে সর্বদা ওযু করা ভালো এবং পবিত্র অবস্থায় থাকা ভালো। 3 নম্বর মসলা হলো এই যে ওযু না করা অবস্থাতেও যদি কেউ আল্লাহ জিকির করে বা কোরআন তেলাওয়াত করে তাহলে কোনো গুনাহ নেই, তবে মুস্তাহাব বা সুন্নত, মানে সুন্নতে গায়ের মুকাদ্দাস ত্যাগ হলো, মুস্তাহাবটা ছেড়ে গেল। তো ওযু করে মানে তেলাওয়াত করা, আল্লাহ তাআলা জিকির করা, এটা হচ্ছে উত্তম। তো যাই হোক, আমরা এ বিষয়ে যেহেতু দলিল আমরা পেয়েছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার জিন্দেগিটা কাটাতেন সেটাও আমরা জানতে পারলাম। তাহারাত অবস্থায় থাকাটাই ভালো। তার পূর্বেও আমরা শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে আল্লাহ তাহিরুন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, তিনি পাক ও পবিত্র, তিনি পবিত্রতাকে অতি পছন্দ করেন। তো আর একটা বিষয় হলো, যদি জুনুবি অবস্থায় থাকে, জুনুবি অবস্থায় যদি থাকে, তাকে গোসল না করে কোরআন ছোঁয়া বা তেলাওয়াত করা ঠিক নয়। হ্যাঁ, এটা জায়েজ নেই। তো জুনুবি অবস্থাতে তাকে গোসল করতে হবে, গোসলের সময় তাকে উজু করতে হবে। হ্যাঁ, তারপরে অজু যদি গোসল করে আর অজু যদি নাও করে, তাও কোরআন তেলাওয়াত করতে পারবে বা কোরআন ছোঁয়া চলবে, কিন্তু গোসল মাস্ট। আর গোসল করার পরে বা গোসল করার আগে যদি সে উজু করে, আর একটি সুন্নত আদা হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুবি গোসলের পূর্বে উজু করতেন, আবার জুনুবি গোসলের পরেও উজু করতেন। দুটি হাদিস এসেছে যে একবার এমনি গোসলের জন্য উজু করতেন, তারপরে পুরো বদন ধুইতেন, অর্থাৎ গোসল করতেন, আর তারপরে নামাজের পূর্বে উজু করা হয় সেই উজুর মতো উজু করতেন, তারপরে সালাত আদায় করতেন। তো মশলাগুলি আমাদের সামনে আল্লাহ তাআলা রহমতে আশা করি ক্লিয়ার হয়েছে, আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন প্রত্যেকটা মশলা সঠিকভাবে আমল করতে পারি। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।